হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমাদের নতুন লেসনে তোমাদের স্বাগতম। তো আজকের লেসনের হচ্ছে আমাদের টেক্সটের এক্সপিরিয়েন্স নাম্বার 6 এর হচ্ছে 3.1। তো 3.1 এখানে এতটুকুন একটু পড়ে আসি। রিড দ্য ফার্স্ট পার্ট অফ দ্য টেক্সট। দ্যাটস মিন হচ্ছে টেক্সটের প্রথম পার্টটা পড়ো। এথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবার, অর্থাৎ হচ্ছে চাইল্ড এথিক্যাল ইস্যুস হচ্ছে নৈতিক মূল্যবোধ, যে নৈতিকতার যে বিষয়সমূহ আছে অফ চাইল্ড লেবার, শিশু শ্রমের নৈতিক বিষয়সমূহ বিলো এখানে দেওয়া হয়েছে। তো এখানে আমাদের পার্টটা হচ্ছে কোন সম্পর্কে দেওয়া হয়েছে, এথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবার। এখন বলেছে যে ইন গ্রুপস, দলে দলে, ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস। তো সেন্টেন্সগুলোকে ডিসকাস করতে হবে, অ্যান্ড আইডেন্টিফাই হচ্ছে খুঁজে বের করতে হবে দ্য সেন্টেন্সেস, সেই সেন্টেন্সগুলোকে দ্যাট রেফ্লেক্ট ফর্মাল ফিচার্স অ্যাজ গিভেন ইন দ্য টেবল বিলো। তার মানে যেখানে হচ্ছে যে ফর্মাল ফিচার্সগুলো দেওয়া হয়েছে নিচের টেবিলে। The first one is done as an example. তার প্রথমটা উদাহরণস্বরূপ করে দেখানো হয়েছে। ওকে, এখন আমরা এখানে দেখি সেন্টেন্সের নাম্বার করা হয়েছে কিভাবে, 1 2 3 4 5 and 6। 1 is done as an example, এটা হচ্ছে আমরা নিচে আমাদের একটা আছে কলাম আছে, এই কলামটায় দেখব। তার আগে আমরা পুরো বিষয়টা সম্পর্কে পড়ি এবং বিষয়টার মধ্যে অনেক গ্রামাটিক্যাল রুলস আছে, এই গ্রামাটিক্যাল রুলসগুলো ভালোভাবে চিন্তা ভাবনা করি। ওকে, তো চাইল্ড লেবার ইজ ডেসক্রাইবড, চাইল্ড লেবারকে বর্ণনা করা হয় অ্যাজ ওয়ার্ক ডিপ্রাইভিং চিলড্রেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন এখানে আমরা একটা বিষয় দেখি। তো আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে হচ্ছে অক্সিলারি ভার্ব বসে, বাট অক্সিলারি ভার্বের পর প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি বসে। কিন্তু মজার কথা হচ্ছে যে এখানে অক্সিলারি ভার্ব আছে কিন্তু প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি নেই। একটা মজার ব্যাপার না? হ্যাঁ, মজার হলেও এখানে কিন্তু একটা সলিউশন আছে, যে যেখানে আমাদের সাবজেক্টটা ভার্বের কাজ করতে পারে না সেক্ষেত্রে হচ্ছে একে বলা হয় প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসে যে ভার্বটা কখনোই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, এটা পাস্ট পার্টিসিপাল হয়ে যায়। তো আমরা দেখি যে কিভাবে এখানে সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারলো না। এখানে আমাদের সাবজেক্ট ছিল কে, চাইল্ড লেবার মানে শিশু শ্রম। ইজ ডেসক্রাইব, শিশু শ্রম কি নিজের বর্ণনা করতে পারে? অবভিয়াসলি না, কারণ এটা তো আসলে কোনো ব্যক্তি না, ব্যক্তি হলেই তো বর্ণনা করার কথা আসতো, তাই না? তো যখন আমরা দেখব যে এই সাবজেক্টটা এই ভার্বের কাজ করতে পারছে না, তখন বুঝতে হবে যে এই ভার্বটা আর আইএনজি যুক্ত হবে না, এটা পাস্ট পার্টিসিপাল হয়ে যাবে। ওকে, লেটস গো। As work depriving children of the childhood, তো as যদি কোনো সেন্টেন্সের মধ্যে তোমরা কানেক্টর হিসেবে দেখো হচ্ছে as, since, when, সেক্ষেত্রে হচ্ছে এখানে অবশ্যই as মানে হচ্ছে হিসেবে, এখানে কানেক্টরস না, এখানে হিসেবেই বুঝিয়েছে। তো চাইল্ড লেবারকে বর্ণনা করা হয় as work depriving children, মানে কাজ বঞ্চিত শিশুদেরকে অফ দেয়ার চাইল্ডহুড, যারা হচ্ছে তাদের একদম ছেলেবেলায় কাজ বঞ্চিত শিশুদেরকেই বর্ণনা করা হয়েছে কি হিসেবে, চাইল্ড লেবার হিসেবে। এখন হচ্ছে এবার হচ্ছে পোটেনশিয়াল অ্যান্ড ডিগনিটি। এই পোটেনশিয়াল মানে হচ্ছে কি সম্ভাবনা, অ্যান্ড ডিগনিটি মানে হচ্ছে কি মর্যাদা। তো আমরা একটু ভালো করে খেয়াল করি, এই ডিগনিটি এবং পোটেনশিয়াল এই দুইটাই কিন্তু ওয়ার্ডগুলোকে কি অনেকটা হাই করেছে। সো এর জন্যই এটাই হচ্ছে কি, এই দুইটা ওয়ার্ডই হচ্ছে কি ফর্মাল ল্যাঙ্গুয়েজ। হুইজ হার্মস সাইকোলজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট। হুইজ, এই যে হুইজ, হোয়াট থেকে শুরু করে যতগুলো রিলেটিভ প্রোনাউন আছে, এখন কোশ্চেন আসতে পারে যে
কুইজ তো আমরা জানি যে কোশ্চেন মেকিংয়ে তৈরি হয়, কোশ্চেন মেকিংয়ে ইউজ করা হয়। সো এটা রিলেটিভ প্রোনাউন কি করে হলো? এগুলো তো অবভিয়াসলি ইন্টারোগেটিভ হবে না, ইন্টারোগেটিভ না, মনে রাখতে হবে যে আমাদের ডব্লিউএস যেগুলো আছে উইস, হোয়াট, ওয়ার, হোয়েন, এই যে ডব্লিউএসগুলো আছে এগুলো যুক্ত সেন্টেন্সের শেষে যদি কখনো ফুল স্টপ দেখো তাহলে মনে করতে হবে এটা কিন্তু আর কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন না, এক্ষেত্রে এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন দ্বারা যদি যুক্ত হয় তাহলে ওই সেন্টেন্সগুলোকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। এখানে আমাদের নিচে চার্টে যখন যাব তখন কিন্তু বুঝতে পারবে যে এখানে কেন এত আলোচনা করা হচ্ছে। তো এটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। একই সেন্টেন্সের মধ্যে আমরা দেখলাম ভার্বের কিছুটা পরিবর্তন, আবার দেখলাম আমাদের ফর্মাল ভাষার প্রয়োগ, আবার একই সাথে শিখলাম যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট। তাহলে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে কি শারীরিক এবং মানসিক উন্নয়ন। ওকে, এবার এটা 1 নাম্বার হয়ে গেছে। এবার আমরা পরে চলতে থাকি। It is a highly contentious ethical issue. It is a highly, এটা সব থেকে সর্বোচ্চ মানের, contentious হচ্ছে আলোচিত বা বিতর্কিত, ethical issues, ethical বিষয়। এবার হচ্ছে in developing and underdeveloped country. Yeah, তো ডেভেলপিং, হোয়াট ডু ইউ মিন বাই ডেভেলপিং কান্ট্রি? ডেভেলপিং কান্ট্রি বলতে বাংলায় শব্দে হচ্ছে ডেভেলপিং মানে উন্নয়নশীল। তো উন্নয়নশীল আসলে কি বোঝায়? আমরা শুনি যে উন্নয়নশীল, আসলে কি উন্নয়নশীল কি এটা কি জানি? উন্নয়নশীল হচ্ছে যেসব দেশ উন্নত না বাট উন্নত করার জন্য তারা চেষ্টা করছে, এবং উন্নত করার জন্য একটা দেশ উন্নয়নের পথে যে ক্রাইটেরিয়াগুলো থাকে, যে জনগণের মৌলিক অধিকার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া সহ তাদের জানমালের সুব্যবস্থা প্রদান করা। তো এই দিকে যে সকল দেশ এগোচ্ছে বা এগোনোর চিন্তা ভাবনা করছে এইসব দেশকে বলা হয় ডেভেলপিং, মানে হচ্ছে উন্নয়নশীল দেশ। অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ হচ্ছে অনুন্নত দেশসমূহ। তাহলে হচ্ছে কি বর্তমান সময়ে হচ্ছে আন্ডার ডেভেলপড এবং ডেভেলপিং কান্ট্রিগুলোতে সব থেকে বেশি বিতর্কিত ও নৈতিক মূল্যবোধ সম্পর্কিত বিষয়বস্তুর মধ্যে অন্যতম হচ্ছে কি চাইল্ড লেবার। হোয়ার মিলিয়নস অফ চিলড্রেন, যেখানে লক্ষ লক্ষ, এখানে আমরা এবার একটা খেয়াল করি মিলিয়নের পর এস আসছে, এখানে আমরা বলতে পারতাম না লক্ষরা, কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখি যে যখন প্লুরালের সাথে এস থাকে তখন আমরা কি করি, মানে কোনো ওয়ার্ডের সাথে এস থাকলে এটাকে প্লুরাল হিসেবে কাউন্ট করি। অবভিয়াসলি এটা প্লুরাল, তবে এইটা কিন্তু সেই প্লুরাল না। এই ক্ষেত্রে হচ্ছে যদি এই ধরনের সংখ্যাবাচক কোনো ওয়ার্ডের পরে এস থাকে তাহলে তখন এটাকে দুইবার বলতে হয়। এখন যদি থাউজেন্ডস অফ পিপল এটা যদি বলা হয় হাজার হাজার লোক, তাহলে মিলিয়নস অফ চিলড্রেন মানে হচ্ছে কি লক্ষ লক্ষ শিশুরা আর ফোর্সড। এখানে একটু চিন্তা করি, ফোর্স মানে হচ্ছে কি এদেরকে বাধ্য করা হচ্ছে, তাহলে শিশুরা কি নিজেরা বাধ্য হচ্ছে না, অবভিয়াসলি অন্য কেউ বাধ্য করছে। এক্ষেত্রে ভার্বটা কোন ফর্মে চলে এসেছে? পাস্ট পার্টিসিপাল ফর্মে। তাহলে তাদেরকে বাধ্য করা হচ্ছে টু ওয়ার্ক আন্ডার হ্যাজার্ডাস কন্ডিশনস, বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়েও টু সাপোর্ট দেমসেলফ, নিজেদেরকে চালাতে, অ্যান্ড দেয়ার ফ্যামিলিস, এবং তার পরিবারকে চালাতে। আমাদের দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটাই আমরা চলে আসছি। তো দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটাই কি ছিল? এটা হচ্ছে বর্তমান ডেভেলপিং এবং আন্ডার ডেভেলপড কান্ট্রিগুলোতে সব থেকে বেশি বিতর্কিত বিষয়। এখানে হচ্ছে যেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে শিশুদেরকে কাজের জন্য বাধ্য করা হচ্ছে ঝুঁকিপূর্ণ কন্ডিশন থাকা অবস্থায়, ও যাতে করে তাদের নিজেদের খরচ চালাতে পারে, অন্যদিকে তার পরিবারের ভার বহন করতে পারে। সো স্যার দ্বিতীয় নাম্বার সেন্টেন্স আমরা দেখে ফেললাম। পরে 3 নাম্বার সেন্টেন্সে যাচ্ছি। ইট হ্যাজ বিন গোয়িং অন ফর মোর 200 years. ইট হ্যাজ বিন গোয়িং, তো এটা হচ্ছে প্রেজেন্ট
perfect continuous tense. How we can understand it is present perfect continuous tense. So present perfect continuous tense এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি এবং অবভিয়াসলি সিন্স অথবা ফর থাকবে, তার সাথে একটা সময় থাকবে। তো আমরা এই সেন্টেন্সটার ভিতর দেখতে পাচ্ছি যে যতগুলো ক্রাইটেরিয়া থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তার প্রত্যেকটা ক্রাইটেরিয়া এখানে আছে। তাহলে ইট হ্যাজ বিন গোয়িং অন, এটা চলছে ফর মোর দেন 200 ইয়ার্স, মানে কত বছর যাবত এই বিষয়টা চলছে, প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে। অ্যান্ড নাও ইজ দ্য টাইম টু পুট অ্যান এন্ড টু ইট, এটা একটা ফ্রেজ। পুট অ্যান এন্ড হচ্ছে শেষ করে দেওয়ার সময়, এখনই সময় এসেছে এর ইতি টানার। তাহলে এই পুট অ্যান এন্ড এটা হচ্ছে একটা ফ্রেজ, এই ফ্রেজটার মানে হচ্ছে কি ইতি টানার, এখন সময় এসেছে এর ইতি টানার। ওকে, এখন আমরা নিচের প্যারা যাচ্ছি। তো আমরা 3টা সেন্টেন্স অলরেডি পড়ে ফেলেছি, এবার 3 নাম্বার নিচের প্যারায় 4টা সেন্টেন্স, 4 নাম্বার সেন্টেন্সে পড়ব হচ্ছে দ্য ইউজ অফ চাইল্ড লেবার, চাইল্ড লেবারের ব্যবহার ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ, উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে রেইজেজ অ্যারেঞ্জ অফ এথিক্যাল কনসার্ন, সব থেকে বড় একটা নৈতিক উদ্বেগের বিষয় হয়ে পড়েছে। তাহলে এথিক্যাল হচ্ছে নৈতিক, কনসার্ন হচ্ছে উদ্বেগ বা চিন্তা চেতনার বিষয় হয়েছে, ইনক্লুডিং। তাহলে এই যে কোন ধরনের উদ্বেগ হচ্ছে, এর মধ্যে আছে এক্সপ্লয়শন। তাহলে এই এক্সপ্লয়টেশন এর মানে হচ্ছে শোষণ, এরপর হচ্ছে অ্যাবিউজ অপব্যবহার করা হচ্ছে, অ্যান্ড ভায়োলেশন অফ হিউম্যান রাইটস এবং মানব অধিকারের মানুষের মৌলিক অধিকারের লঙ্ঘন করা হচ্ছে। কারণ ছেলেবেলাতেই যদি কোনো একটা বাচ্চা কাজে ইনভলভ হয়ে যায় তাহলে মানবতার যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার থেকেও সে বঞ্চিত হয়। তাহলে একই দিকে দেখা যাচ্ছে বাচ্চারা এক্সপ্লয়েশনের শিকার হচ্ছে, এদেরকে অ্যাবিউজ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চারা যেহেতু ইনোসেন্ট, সমাজের মানুষ এদের মধ্যে কোনো দোষ দেখতে পায় না, এই ছোট ইনোসেন্ট বাচ্চাগুলোকে দিয়েই দেখা যায় যে বড় বড় মহল আছে কত ধরনের বাজে কাজও করে। তো এদেরকে অ্যাবিউজ করা হচ্ছে, আবার এদের জন্য মানবাধিকারও লঙ্ঘন করা হচ্ছে। তো বর্তমান সময়ের সব থেকে বড় একটা উদ্বেগের বিষয় হচ্ছে চাইল্ড লেবার। চিলড্রেন এমপ্লয়েড ইন দিস রিজনস, তাহলে হচ্ছে এই এলাকাগুলোতে ছেলে মেয়েদের এই অন্তর্ভুক্তিকরণ বা সাকারত আর অফেন সাবজেক্টেড টু ডেঞ্জারাস ওয়ার্কিং কন্ডিশনস, আর অফেন সাবজেক্টেড, এটা প্রায়ই দেখা যায় সর্বোচ্চ ধরনের আলোচিত বিষয় হয়ে আসে ডেঞ্জারাস ওয়ার্কিং কন্ডিশন, তা হচ্ছে বিপজ্জনক কাজের জন্য, অ্যাজ লং ওয়ার্কিং আওয়ার্স, যেহেতু এদেরকে দীর্ঘ সময় যাবৎ কাজ করতে হয়, হুইচ ক্যান লিড টু সাইকোলজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম। তো এখানে হুইচ আছে, দ্যাটস মিন হচ্ছে আমি বলেছিলাম যে যদি কোনো কানেক্টর অর্থাৎ ডাব্লিউএস যুক্ত থাকে এবং লাস্টে যদি ফুল স্টপ থাকে, অবভিয়াসলি এটা কি কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? তো পরে আবার আরেকটা আমাদের 5 নাম্বার সেন্টেন্স পর্যন্ত আমরা অলরেডি কমপ্লিট করেছি, এবার 4 নাম্বার, এবার 5 নাম্বার সেন্টেন্সে আসছে ইন অ্যাডিশন, অধিকন্তু বা এছাড়াও। এই ইন অ্যাডিশন এটা কিন্তু একটা কি, এটা হচ্ছে একটা কানেক্টর। তো কানেক্টরের অনেক গুরুত্ব আছে, কানেক্টরের অর্থগুলো বিশেষ করে এর বাংলা অর্থগুলো অনেক সুন্দর করে যদি কেউ শিখে রাখে তখন পড়তেও পারে, যেমন অন্যদিকে হচ্ছে যে কোনো লেখাকে যদি নিজের মনের মতো করে লিখতে চায় তাহলে কানেক্টরের গুরুত্ব কিন্তু অনেক কিছু। তো ইন অ্যাডিশন শব্দের অর্থ আমরা কি জানলাম, এছাড়াও। দে আর পেইড, এই যে দেখা যায় এখানে সাবজেক্ট দে, এখানে আর, এখানে মনে হচ্ছে না দে তো আসলে সাবজেক্ট না, তো এর সাথে কেন আইএনজি হলো না, দে তো আসলে পারসন, কিন্তু আইএনজি কেন হলো না। এখানেও একটা কাজ আছে, দে আর পেইড মানে তাদেরকে প্রদান করা হয়, তারা নিজেরা কিন্তু প্রদান করছে না, তাদেরকে প্রদান করা হয়, এর জন্য এটা কি হয়ে গেছে, প্যাসিভ ভয়েস হয়ে গেছে। আর প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্বের পর মেইন যে প্রিন্সিপাল ভার্ব থাকে এর সাথে এর পাস্ট পার্টিসিপাল হয়। দে আর পেইড ল ওয়েজেস, তাদের কম মজুরি দেওয়া হয়, অ্যান্ড আর অফেন ডিনাইড এবং বেশিরভাগ সময়ই অস্বীকার করা হয় অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার, না তাদেরকে কোনো শিক্ষা দেওয়া হয়, না তাদের কোনো স্বাস্থ্য সম্পর্কিত বা স্বাস্থ্য সুবিধা দেওয়া হয়।
এবার 6 নাম্বার আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবং লাস্ট নাম্বার এটা এখানে আবার আরেকটা কানেক্টরস অন দ্য আদার হ্যান্ড, এটা একটা কানেক্টরস, এটার অর্থ হচ্ছে অন্য পক্ষে বা অপর পক্ষে। দেয়ার আর আর্গুমেন্টস ইন ফেভার অফ চাইল্ড লেবার, মানে হচ্ছে অপর পক্ষে দেখা যাচ্ছে যে এই চাইল্ড লেবারের পক্ষে কিন্তু অনেক অনেক যুক্তি আছে। অনেকে আবার মনে করছে যে চাইল্ড লেবারের হওয়া ঠিক আছে, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক পরিবারে এমনও হয় যে তার বাবা নেই অথবা পারিবারিক এত অসচ্ছলতা, পরিবারটা চলতেই পারছে না, সেক্ষেত্রে ওই বাচ্চাটাই ওই পরিবারের হাল ধরে। তো এমন কোনো পরিস্থিতিতে তখন হয়তো বা চাইল্ড লেবার ছাড়া কোনো ওয়েই থাকে না। আসলে সত্যি কথা বলতে কি, চাইল্ড লেবার সে যেভাবেই হোক না কেন বাধ্য হয়ে, নিতান্তই বাধ্য হয়েই হয়তো বা চাইল্ড লেবারই ঘটে। তো এই পক্ষে আবার অনেকের কথা আছে যে বলছে দেয়ার আর আর্গুমেন্টস ইন ফেভার অফ চাইল্ড লেবার, চাইল্ড লেবারের পক্ষে আবার অনেক যুক্তি তর্কও আছে। সাসেস, এই সাসেস শব্দের অর্থ হচ্ছে যেমন, অর্থাৎ আমরা যদি কখনো বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সাসেস। যেমন দ্য নিড অফ চিলড্রেন টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ ফাইন্যান্সিয়ালি, অর্থাৎ হচ্ছে এই যে ছেলে মেয়েদের তার পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য, অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য চাইল্ড লেবারের প্রয়োজনীয়তা আছে। আবার হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং প্র্যাকটিক্যাল স্কিলস, আবার বলছে যে বাস্তব ক্ষেত্রে কাজ করার জন্য, বাস্তব দক্ষতা অর্জন করার জন্যও চাইল্ড লেবারের প্রয়োজনীয়তা আছে। অ্যান্ড দ্য আর্গুমেন্ট দ্যাট অল্টারনেটিভ টু চাইল্ড লেবার মে বি বেগিং, এখানে আবার একটা যুক্তিতর্কও আনা হয়েছে যে এর আবার অল্টারনেটিভও কখনো কখনো হয়। চাইল্ড লেবার কখনো ভিক্ষা করছে, কখনো চুরি করছে, স্টিলিং শব্দের অর্থ চুরি করা, অর ওর্স অথবা আরও অনেক খারাপ খারাপ কাজও করছে। আচ্ছা যাই হোক, গ্রামাটিক্যাল রুলস যাই হোক না কেন, কিন্তু আমরা এখন মেইন বিষয়টা আসি। তোমাকে সবচেয়ে বড় কথা, আমাদের ইংরেজি যে পড়াটা বর্তমান কারিকুলামে, এই কারিকুলামের প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে পুরো বিষয়টাকে বুঝতে হবে। পুরো বিষয়টা বুঝে, যেহেতু বলেছে পেয়ার্স ওয়ার্ক অর গ্রুপ ওয়ার্ক, সো অ্যাট ফার্স্ট তোমাকে নিজেদের মধ্যে যদি কনভার্সও করতে হয় তাহলেও কিন্তু কোশ্চেন করা শিখতে হবে, কোশ্চেনের উত্তর দেওয়া শিখতে হবে। তো আগে আমাদের হচ্ছে মেইন বিষয়টাকে সুন্দর করে বুঝতে হবে। পরবর্তী একটা কথা আছে যে পুরো বিষয়টাকেই যদি না বুঝো তাহলে প্রেজেন্টেশনও দিতে পারবে না। প্রত্যেকটা বিষয়ের যদি প্রেজেন্টেশন দাও তাহলে গ্রাজুয়ালি দেখা যাবে যে মনের মধ্যে যে জড়তা আছে এটা কেটে একটা সময় যে কোনো পরিস্থিতিতে ইংরেজিতে কথা বলা এবং নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারবে। সো আমরা যে টেক্সটটা পড়লাম এই টেক্সটটাকে একটা সামারাইজ করি যে বর্তমানে বিশ্বের সব থেকে একটা আলোচিত বিষয় হচ্ছে কি, চাইল্ড লেবার। আমাদের যে সকল উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলো আছে এই দেশগুলোতে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা চাইল্ড লেবারের সাথে সম্পৃক্ত। তাহলে এই চাইল্ড লেবার বিশেষ করে 200 বছরেরও অধিক সময় ধরে চলে আসছে। আর বর্তমান সমাজের সভ্য সমাজ মনে করছে এখন এর শেষ টানা উচিত, কারণ চাইল্ড লেবার যদি ঘটে তাহলে একই সাথে ওই বাচ্চাটাকে বিভিন্ন ধরনের বিপজ্জনক কাজের সাথে যুক্ত থাকতে হয়। এটা যেমন তার স্বাস্থ্যের হানি ঘটায়, অন্য দিক থেকে হচ্ছে মৌলিক অধিকার, মৌলিক মানব অধিকারও লঙ্ঘন করা হয়। তো আর লাস্ট হচ্ছে যে চাইল্ড লেবারের পক্ষেও অনেক অনেক কথা আছে। চাইল্ড লেবার হচ্ছে একটা মানুষ যদি পড়াশোনা করতে করতেই 26 বছর লাগিয়ে দেয় তাহলে তার জীবনে আসলে কি করবে, কখন ইমপ্রুভমেন্ট করবে। এর জন্যই হচ্ছে অবভিয়াসলি ছোটবেলা থেকেই যদি সে স্কিলড হয়, ছোট ছোট কিছু শিক্ষা নেয়, যেমন চাইনিজরা ছোট্ট বাচ্চারা আমাদের একাডেমিক মাধ্যমিক লেভেলেই পড়াশোনা করছে, এরাই ছোট ছোট কিছু করে কিছু পরিবারের ইনকাম করছে, ইনকাম করে নিজের সাপোর্ট করছে, অন্যদিক থেকে তার পরিবারের সাপোর্ট করছে এবং এটা তাদের অর্থনৈতিক জিডিপিতেও একটা বড় ধরনের ভূমিকা রাখছে। তার জন্য হয়তো বা চাইল্ড লেবার কিছুটা দরকারও আছে। অন্যদিকে এর ফেভারেও যেমন কথা আছে, এর ফেভারে আরও কিছু কিছু কথা বলছে যে পারিবারিক অনেক সময় দেখা যায় পরিবারের এতটাও অসচ্ছলতা থাকে যে ওই বাচ্চাটা ছাড়া ওই পরিবারের হাল ধরার কেউ থাকেই না। সেই ক্ষেত্রে আবার ঠিক আছে, চাইল্ড লেবারের প্রয়োজনীয়তা আছে, কিন্তু চাইল্ড লেবারটা যদি এই ক্ষেত্রে যদি ভিক্ষা হয়, যদি চুরি হয় অথবা কোনো ধরনের অল্টারনেটিভ কোনো খারাপ কাজ হয় তাহলে অবভিয়াসলি এই চাইল্ড লেবারটা সমাজের জন্য, দেশের জন্য এবং ব্যক্তি পর্যায়ের জন্য উভয় দিকেই ক্ষতিকর। সো স্টুডেন্টস,
আমি কিন্তু পুরো বিষয়টাকে সুন্দর করে যতটুকুন পারছি বোঝানোর চেষ্টা করেছি, গ্রামেটিক্যাল রুলস সহ মেইন বিষয়টা এবং ভোকাবুলারি সহ। ভিডিওটা যদি সুন্দর করে দেখো আশা করি সুন্দর করে বুঝতে পারবে। আর পরের যে অ্যাক্টিভিটিটা আছে পরবর্তী ভিডিওতে থাকবে, ফলো করবে এবং দেখতে থাকবে।